হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত 13 অধ্যায়ের 27 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি এই জড়জগৎ কিভাবে তৈরি হয়েছে, যা দৃশ্যমান বস্তু আমরা দেখছি তা কিভাবে চলছে বা স্থায়ী আছে, সেই বিষয় সম্পর্কে অত্যন্ত বিজ্ঞানভিত্তিকভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে জানিয়েছেন। তো ভিডিওটি অত্যন্ত গভীর হবে, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ারের মাধ্যমে আরও অনেক বন্ধুদের কাছে আপনারা পাঠিয়ে দিন, যাতে তাদেরও উপকার হয়। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্প তরুর ভৈষ্ঠ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাম পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ, শ্লোক নম্বর 27। যাবৎ সংজায়তে কিঞ্চিৎ সত্যম স্থাবর জঙ্গমম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগাৎ তদ্বিদ্ধি ভরতর্ষভ। যাবৎ সংজায়তে কিঞ্চিৎ সত্যম স্থাবরম জঙ্গমম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগাৎ তদ্বিদ্ধি ভরতর্ষভ। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: হে ভরত শ্রেষ্ঠ, স্থাবর ও জঙ্গম যা কিছু অস্তিত্ব আছে তা সবই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকে উৎপন্ন হয়েছে বলে জানবে। আমি আরেকবার পড়ছি, অত্যন্ত গভীর সূত্র কিন্তু। হে ভারত শ্রেষ্ঠ, স্থাবর ও জঙ্গম যা কিছু অস্তিত্ব আছে তা সবই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকেই উৎপন্ন হয়েছে বলে জানবে। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে এই শ্লোকটি আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করব, শিক্ষা গ্রহণের চেষ্টা করব। তো চলুন শুরু করি। দেখুন, এখানে শিলা প্রভুপাদ স্পষ্ট করে যে কথাটি বলছেন যে জড়া প্রকৃতিতে জীব এবং এই জড়া প্রকৃতি এরা উভয়ই সৃষ্টির শুরুতেই ছিল। এমন না যে এটি পরে পরে সৃষ্টি করা হয়েছে। কিছু জিনিস আছে সূক্ষ্মভাবে ভগবানের ভিতরে থাকে, কিছু জিনিস আছে স্থূলভাবে ভগবানের ভিতরে থাকে, কিন্তু তার অস্তিত্ব অবশ্যই থাকে। যেভাবে একটা বিশাল বটবৃক্ষ সেটি একটা ছোট্ট বীজ আকারে বীজের ভিতরে থাকে। বিশাল বটবৃক্ষ যেদিন উপযুক্ত পরিবেশ পায় সেদিন সে বিশাল আকার বটবৃক্ষে নিজেকে প্রকাশ করে, কিন্তু তার অস্তিত্ব যে এমন নয় যে শুধুমাত্র আজ হঠাৎ এসেছে, এর আগে কখনোই ছিল না। অনেক সময় স্থূল আকারে থাকবে, অনেক সময় সূক্ষ্ম বা শক্তি আকারে থাকবে। তাই শিলা প্রভুপাদ এখানে স্পষ্ট করে এই শ্লোকের তাৎপর্য প্রথমে বললেন যে জড়া প্রকৃতি এবং জীব সৃষ্টির শুরুতেই বর্তমান ছিল এবং তাদের সম্বন্ধেই এই সূত্রটি বা এই শ্লোকটি ব্যাখ্যা করছে। যা কিছু এই জগতে সৃষ্টি হয়েছে, যা কিছু, সেটি আপনি স্থাবর দেখতে পারেন, জঙ্গম দেখতে পারেন। এই সমস্ত সৃষ্টি হয়েছে বলছে আপনার ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞর সংযোগে। এখন আসুন, ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি? ক্ষেত্র হচ্ছে পঞ্চভৌতিক শরীর। ক্ষেত্রজ্ঞ কি? ক্ষেত্রজ্ঞ হচ্ছে আত্মা এবং পরমাত্মা। এ আগেই বলা হয়েছে, 2 নম্বর 3 নম্বর শ্লোকে স্পষ্ট করে আলোচনা করা হয়েছে। ক্ষেত্রজ্ঞ সম্পর্কে রিসেন্টলি অনেকগুলো শ্লোকে গভীরভাবে ব্যাখ্যা করা হয়েছে।
সুতরাং ব্যাখ্যা চলছে, আপনারা শুনছেন কিনা সেটা হচ্ছে আপনাদের সময়, সুযোগ আর ভাগ্যের উপরে নির্ভর করছে। এই ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ এর যদি সংযোগ না হয় তাহলে এই জগতে আপনি কিছুই দেখতে পারবেন না। তার মানে এই জগতে যা কিছু দেখছেন তা সবই কিন্তু ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞর সংযোগ। ভগবান এই কথাটি বললেন। এখন ক্ষেত্র মানে পঞ্চভৌতিক পদার্থ দ্বারা তৈরি, ক্ষেত্রজ্ঞ ভগবানের নিজের অংশ বা ভগবান স্বয়ং। পরমাত্মা রূপে ভগবানের অংশাংশ ভগবান স্বয়ং, জীবাত্মা রূপে ভগবানের শক্তি, মামৈ বংশ জীবলোকে জীবভূতা সনাতনম। এই দুটি যখন এক জায়গায় হচ্ছে তখন সেটি আমাদের সামনে দৃশ্যমান বা এই জগৎকে পরিচালনা বা জগতে সৃষ্টি হচ্ছে। এটি কত গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব আমাদেরকে দেওয়া হচ্ছে, কত গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব। এই জগতে রয়েছে প্রচুর পরিমাণে স্থাবর এবং জঙ্গম। এখন আসুন, স্থাবর এবং জঙ্গম কাকে বলে? স্থাবর হচ্ছে আপনার গাছ, পাহাড়, পর্বত, হ্যাঁ, জড়া প্রকৃতিতে এই সকল বিষয় যা সাধারণত গতিশীল নয়, এদেরকে বলা হয় স্থাবর। এদের জীবনে গতি নেই। হ্যাঁ, জঙ্গম কি? তার বিপরীত। যে সকল আপনার যাতে কি আছে মানে গতি রয়েছে তাদেরকে বলা হয় ব্যক্তি বা বস্তু, যাই বলেন, যেখানে গতি আছে সেটি হচ্ছে জঙ্গম। অর্থাৎ পাহাড়ের ভিতরেও আপনার প্রাণ আছে। আপনি তো বললেন, প্রভু এতক্ষণ তো বলছিলেন, বলো হঠাৎ করে আপনি কি বললেন? পাহাড়ের ভিতরে কিভাবে প্রাণ থাকতে পারে? এই সূত্র বলছে এই জগতে যা কিছু আপনি দেখছেন সেটা স্থাবর বা জঙ্গম, তা ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের সংযোগে হচ্ছে। তো ক্ষেত্রজ্ঞ আর ক্ষেত্র, ক্ষেত্র মানে ধরুন পঞ্চভৌতিক যে শরীর, পঞ্চভৌতিক পদার্থ, এর সাথে যদি ক্ষেত্রজ্ঞ না মিশে তা তো এই জগতে প্রকাশিত হবে না। এই জগতে স্থাবর, স্থাবর মানে কি? স্থির যা আছে, গতিশীল নয়, তার ভিতরেও ক্ষেত্রজ্ঞ রয়েছে, মানে প্রাণ রয়েছে। পাহাড়ের ভিতরে প্রাণ আছে, যেভাবে গাছের ভিতরে প্রাণ আছে, গাছের বিকাশ আমরা দেখতে পাই, পাহাড়েরও বিকাশ হয়, পাহাড়েরও বিকাশ হয়। বলবেন প্রভু এটা সায়েন্টিফিক নয়, পাহাড় তৈরি হয়েছে এক প্লেটে থেকে, এক টেকনোপ্লেট থেকে আরেক টেকনোপ্লেটে দুম করে ঘা লাগলো আর দুম করে পাহাড় তৈরি হয়ে গেল। হ্যাঁ, কিন্তু আসলে সত্য কথা এটাই, ভগবান কখনো মিথ্যা বলবে না। এই জগতে যা কিছু আছে, স্থাবর, অস্থাবর বা জঙ্গম, সব কিছুর ভিতরে প্রাণের অস্তিত্ব আছে। যারা সনাতন ধর্ম অবলম্বী অথবা তাত্ত্বিক, তারা জানেন মন্দিরে যে বিগ্রহ তৈরি হয় সেখানে যে পাথর ব্যবহার করা হয় সেই পাথর কিন্তু জীবন্ত পাথর। যদি আমার কথায় আপনার কিঞ্চিত অবিশ্বাসের মতো মনে হয়, যারা পাথর নিয়ে কাজ করে তাদের কারো একজনের সাথে যোগাযোগ করতে পারেন। তারা আপনাকে বলে দেবে পাথরের ভিতরে প্রাণ আছে কি নেই, পাথর জীবন্ত না পাথরের কোনো জীবন নেই। আমাদের মন্দিরে যত বিগ্রহ এসেছে সব জীবন্ত পাথর দ্বারা তৈরি করা। এই যে যজ্ঞ করা হয়, একটা বিশাল প্রসেস আছে। যাই হোক, যারা ওটা নিয়ে কাজ করে তারাই ওটা জানে। যেভাবে আমরা এরকম বুকে হাত দিন ধপধপ করে শব্দ হচ্ছে, কিন্তু এই শব্দ কেমন ঠিক আছে না বেঠিক আছে সেটা তো ডাক্তার জানে। স্টেথোস্কোপ দেওয়ার সাথে সাথে বলে দিতে পারে যে ঠিকঠাকভাবে হার্টবিট চলছে কি না। আপনি কোনো ইসিজি রিপোর্ট দেখবেন, আপনি শুধু এরকম 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 দেখতে পারবো, কিন্তু ওটা দেখেই ডাক্তার হার্টের অবস্থা গণনা করতে পারে। এর পিছনে কারণ কি? উনি এক্সপার্ট, আপনি এক্সপার্ট নই। ঠিক তেমনি ভগবান রুলস দিয়ে দিয়েছেন, প্রিন্সিপাল দিয়ে দিয়েছেন, সত্যটা জানিয়ে দিয়েছেন। স্থাবর জঙ্গম সকল কিছুর ভিতরে প্রাণের অস্তিত্ব আছে, এটা নিশ্চিত। সব কিছুর সংযোগেই এই জগৎ গতি, সংযোগে এই জগৎ তৈরি হয়েছে। যা কিছু আপনি দেখছেন একেবারে স্পষ্ট করে, যাবৎ সংজায়তে কিঞ্চিৎ সত্যম স্থাবর জঙ্গমম,
ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগাৎ, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগাৎ, আবার বলি ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগাৎ যুক্ত হওয়ার ফলে তদ্বিদ্ধি ভরতর্ষভ, যা কিছু উৎপন্ন হয়েছে তা ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞর সংযোগের ফলেই হয়েছে। এককভাবে কেউ কিছুই করবে না, বিশেষ করে এই জগতে। এই ভৌতিক জগতে বা জড় ব্রহ্মাণ্ডে এককভাবে কোনো কিছুর অস্তিত্ব নেই। এখানে এটি স্পষ্ট আকারে আমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। তাই বলছে যে তারা সকলেই জড়া প্রকৃতির এবং পরা প্রকৃতির জীবাত্মার সমন্বয় ছাড়া আর কিছুই নয়। যা কিছু আপনি দেখছেন, শিল প্রভুপাদ বলছেন জড়া প্রকৃতি এবং পরা প্রকৃতির সমন্বয় ছাড়া আর কিছু না। এই সব কিছু এদের সমন্বয়ের ফলে এসেছে। এরপরে শিল প্রভুপাদ কি বলছেন, পরা প্রকৃতি জীবাত্মার সংস্পর্শ ছাড়া কোনো কিছু বিকাশ হতে পারে না। কত সুন্দর একটা তত্ত্ব, যেটা আগে বলেছিলাম। অ্যাকচুয়ালি এনার কাছ থেকে জেনেই বলেছে, কিন্তু আমার আগে বলা হয়ে গেছে। আপনি কিভাবে বুঝবেন যে একটা জড়া প্রকৃতির ভিতরে পরা প্রকৃতির সংস্পর্শ রয়েছে, পরা প্রকৃতিতে অপরা প্রকৃতির সংস্পর্শ রয়েছে, কোনো কিছুর ভিতরে জীবাত্মা রয়েছে? এটা কিভাবে বুঝবেন? যে জীবাত্মার ওর ভিতরে আছে বা নেই, জীবাত্মা যদি না থাকে তাহলে তার বিকাশ অসম্ভব। জীবাত্মা আছে মানে তার ভিতরে বিকাশ আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। এটি হচ্ছে জীবাত্মার প্রকাশ। যেমন আগুন জ্বলছে, এটা বুঝবেন কি করে? তাপ আর আলো প্রদান করবে। এখন তাপ আর আলো কতটা প্রদান করবে এটা নির্ভর করছে আগুনের পরিমাপের উপর। কিন্তু ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আগুনও সামান্য থেকে সামান্য আলো এবং তাপ প্রদান করে। বৃহৎ থেকে বৃহৎ আগুনও বিশালকায় তাপ এবং আলো প্রদান করে। তাহলে এগুলো স্পষ্ট যে যেখানে বিকাশ আছে সেখানে আপনার জীবনের অস্তিত্ব আছে। এখন আবার প্রশ্ন করুন, তাহলে আগে যে বললেন পাহাড়েরও বিকাশ হয়, বললাম না এটা খুব ধীরে হয়। হয়তো আমাদের কয়েকশো বছর বা কেটে যায়, কিন্তু বিকাশ হয়। সব কিছু এমন নয় যে সব কিছু আমাদের চোখের সামনেই টপ 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 করে ঘটতে হবে। মশার লাইফ 2.5 দিনের নাকি আমি শুনেছি। তো 2.5 দিনে আমাদের বিকাশ কতটা হয়? তো মশা কি বলবে না, মানুষ যেমন সেরকমই, যেমন স্থির, কোনো নড়চড় নেই। 2.5 দিনে আর একটা মানুষকে কতটা বড় হতে দেখে? আপনি বলুন 2.5 দিনে আমাদের কতটা বড় হই আমরা? তো এখন মশার দৃষ্টি দেখলে তো হবে না। আমরা কি যদি মশার দৃষ্টি দিয়ে চলি সেটা তো বিপদ। মশার দৃষ্টি দিয়ে আমাদের জীবন পরিচালনা করা যাবে না। তো জড় প্রকৃতির সংস্পর্শে পরা প্রকৃতির যে সম্পর্ক তা নিত্যকাল ধরে আছে, নিত্যকাল ধরে আছে আমাদের। আমরা কেউ কারো থেকে আলাদা নই। কিন্তু কথা হচ্ছে যেগুলো হয় কিভাবে? যে ভগবান ইচ্ছার প্রভাবে হয়। ভগবান যদি ইচ্ছা না করে, কারণ এখানে বলছে না ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগাৎ। এখন সব থেকে বড় কে ক্ষেত্রজ্ঞ? পরমেশ্বর ভগবান। আমরা হচ্ছে ছোট, এই শরীরের মালিক, আর ভগবান হচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সমস্ত ক্ষেত্রের মালিক তিনি। তাই এই জগতে জড় জগতের সাথে চিৎ জগতের যে সম্পর্ক বা চিন্ময় আত্মার যে সম্পর্ক, সেই সম্পর্ক কার নির্দেশে হচ্ছে? এই সম্পর্ক হচ্ছে পরমপিতা পরমেশ্বর ভগবানের নির্দেশে। পরমপিতা পরমেশ্বর ভগবান যদি নির্দেশ না দেন তাহলে কোনোভাবেই আমাদের এই জড়জগৎ প্রকাশিত হবে না। তাই যা কিছু এই জগতে আমরা দেখছি সব কিছু পরমেশ্বর ভগবানের কিসের ফলে হচ্ছে? নির্দেশের ফলে হচ্ছে। সব কিছু ভগবানের নির্দেশের ফলে হচ্ছে। এটা আমাদেরকে খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে।
ভগবানের ইচ্ছার প্রভাবে, পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবে সব কিছু সম্পাদিত হচ্ছে। যেমন একটা গাড়ি চলছে, তো গাড়ি চলবে কার ইচ্ছায় চলবে? ড্রাইভার। কত জোরে চলবে? ড্রাইভার যত জোরে ফোর্স দিবে। কতক্ষণ চলবে? যতক্ষণ ড্রাইভার না ব্রেক মারবে, যতক্ষণ ড্রাইভার না থামাচ্ছে বা কাঙ্ক্ষিত লক্ষ্য, মানে এক কথায় ড্রাইভারের উপর নির্ভর করছে। তো ঠিক তেমনি এই জড়জগতে যা কিছু আমরা দেখছি, এই সব কিছু কিন্তু পরমেশ্বর ভগবানের ক্রিয়াকলাপ। এই সব কিছু পরমেশ্বর ভগবান তিনি যেভাবে নিয়ন্ত্রণ করছেন তার প্রভাবেই হচ্ছে। তিনি হচ্ছেন এই জড়জগতের সুপ্রিম ড্রাইভার, সুপ্রিম কন্ট্রোলার, সুপ্রিম মাস্টার। তিনি যেভাবে চাইছেন সেইভাবে সব কিছু পরিচালিত হচ্ছে। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, একেলা ঈশ্বর কৃষ্ণ, বাকি সব ভৃত্য, যারে জইছে নাচায় সে তৈছে করে নৃত্য। একমাত্র ঈশ্বর হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আর সবাই এই জগতে তার ভৃত্য, মানে কি চাকর। সে ব্রহ্মা বলেন, শিব বলেন, এরা সবাই দেব দেবতা যা কিছু আছে, আমরা মানুষ, দানব, অসুর, সবাই কৃষ্ণের ভৃত্য। কৃষ্ণই উপরে বসে প্ল্যানিং করছে, যারে জইছে নাচায়, যাকে যেভাবে তিনি চাইছেন সে তৈছে করেন নৃত্য, সে সেইভাবেই নৃত্য করছে। এখন ভগবান কি ডাইরেক্ট নিয়ন্ত্রণ করছে? না, প্রকৃতির এবং 3টা গুণের দ্বারা আমাদের নিয়ন্ত্রণ করছেন। এই প্রকৃতির 3টা গুণ থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি? বলছে মামেব যে প্রপদ্যন্তে মায়ামিতম তরন্তিতে। যদি আমরা কৃষ্ণের সাথে যুক্ত হতে পারি তাহলে প্রকৃতির গুণ থেকে আমরা মুক্ত হতে পারবো। কৃষ্ণ আমাদেরকে মুক্ত করবে, অন্য আমরা নিজেরা আর মুক্ত হতে পারবো না। শিলা প্রভুপাদ একটা উদাহরণ দেন এইভাবে। ধরুন আপনি প্রশান্ত মহাসাগরের মাঝখানে পড়ে গিয়েছেন কোনো না কোনোভাবে। এবার আপনি যত বড়ই সাঁতারু হন না কেন, ওই প্রশান্ত মহাসাগর বা আটলান্টিক মহাসাগরের মাঝখান থেকে সাঁতরে পাড়ে আসা এটি সম্ভব নয়। এটি সম্ভব নয় যদি না আপনাকে অন্য কেউ উদ্ধার না করে, বাঁচার সম্ভাবনা নেই। 100%। এটি হচ্ছে চিরন্তন সত্য। ঠিক একইভাবে এই জগতে কেউ কিছুই করতে পারে না যতক্ষণ না কৃষ্ণ আমাদেরকে সহযোগিতা না করেন। কৃষ্ণ দুইভাবে সহযোগিতা করতে পারেন। এক, ডাইরেক্ট তিনি এসে যেভাবে প্রহ্লাদ মহারাজকে তিনি নিজে এসে বাঁচিয়েছেন, আর না হয় ভক্তদের, শিলা প্রভুপাদের মতো ভক্তদেরকে পাঠিয়ে জ্ঞান প্রদানের মাধ্যমে আমাদেরকে রক্ষা করেন। এটা কৃষ্ণের ইচ্ছার উপর নির্ভর করবে কোন ধরনের ভক্তের জন্য কৃষ্ণ কি ধরনের ব্যবস্থা করেছেন। এটা আমার আপনার হাতে নেই, এটা কৃষ্ণের হাতে। আমার আপনার হাতে রয়েছে কি? ভক্তি। আমার আপনার হাতে রয়েছে কৃষ্ণকে ভক্তি করার, কৃষ্ণকে সেবা করার, কৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করার শক্তি। আমরা যদি এটা করি, কৃষ্ণ তাহলে নিয়ন্ত্রণ করবেন আমাদের। যেমন এটাকে আরো সুন্দরভাবে উদাহরণ দেওয়া যেতে পারে, একজন ব্যক্তি নিজের প্রচেষ্টা একটা কোম্পানিতে চাকরি পায়, চাকরি পাওয়ার পরে তার জীবনের ভরণ পোষণ সব কিছু নিয়ন্ত্রণ করে কোম্পানির মালিক। তার কখন টাকা লাগবে, তার কখন কি লাগবে, তার ফ্যামিলি কেমনভাবে চলবে, একটা সৎ মালিক। অসৎ মালিক হলে তো গেল। সৎ মালিক হলে তার প্রত্যেকটা এমপ্লয়িকে স্থান অনুযায়ী, তাদের কর্ম অনুযায়ী অবশ্যই তাদেরকে পুরস্কৃত করবেন। যে যথামাম প্রপদ্যন্তে তাম তথাইব ভজামি অহম। যে যেভাবে আমাকে ভজনা করে আমি তাকে সেইভাবে পুরস্কৃত করি। সেম কথা। তাই এখানে স্পষ্ট করে সেই কথাটি বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবেই সব কিছু সম্পাদিত হয়, সব কিছু নিয়ন্ত্রিত হয়।
তাই তিনি উৎকৃষ্ট অনিৎকৃষ্ট উভয় প্রকৃতির নিয়ন্ত্রা। তিনি হচ্ছেন নিয়ন্ত্রা। হি ইজ দ্য সুপ্রিম কন্ট্রোলার অফ এভরিথিং। হি ইজ দ্য সুপ্রিম কন্ট্রোলার। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যদি এটা ভুলে যাই তাহলে আমরা কৃষ্ণকে ভুলে বসতে শুরু করেছি। কৃষ্ণই হচ্ছেন সর্বোচ্চ, এর থেকে আর কোনো উচ্চতর তত্ত্ব নেই। এটি আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত। তাই শাস্ত্রে বলছে তিনি জড়া প্রকৃতির সৃষ্টি করেছেন এবং উৎকৃষ্টা প্রাকৃতি পরাপ্রকৃতিকে তিনি জড়া প্রকৃতির স্থাপন করেছেন এবং তার ফলে এই সমস্ত কিছু প্রকাশিত হচ্ছে। প্রথমে জড়া প্রকৃতি একসাথেই সৃষ্টি হয়েছে, কিন্তু প্রথমে জড়া প্রকৃতিকে নিয়েছেন, পরে আপনার কি বলেছে পরাপ্রকৃতি যেটা আছে সেটাকে তার উপরে স্থাপন করেছেন বা উৎকৃষ্ট পরাপ্রকৃতি। তারপরে এই জগৎ সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। অর্থাৎ এই জগতে সব কিছুর ভিতরে প্রাণের অস্তিত্ব আছে। এই জগৎ শুধু ভৌতিক জগৎ নয়, এই জগতে প্রাণের অস্তিত্ব ফলেই এই জগৎ চলছে। এই জগতে যা কিছু দৃশ্যমান দেখেন তা শুধু একতরফা কোনো কিছু নয়, পরা অপরা ভৌতিক বা প্রাকৃতিক এই সব কিছু মিলে আমরা সব কিছু দেখছি। আর এই সব কিছু সৃষ্টি হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছার প্রভাবে। সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করা। আসুন আমরা যে যেখানে আছি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করে রাখি। তিনি যাতে সবসময় আমাদেরকে দেখেন, আমাদেরকে কৃপা করেন। আজ এ পর্যন্তই ভক্তগণ। ভিডিওটি কেমন লাগলো, কি শিখলেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। এরপরে আপনারা কোন বিষয়ে জানতে চান কিনা সেটাও আপনার কমেন্ট সেকশনে লিখতে পারেন, তার উপরে আমরা একটা ভিডিও বানাতে পারবো। তো চলুন আজ এখানেই শেষ করছি। সকলকে কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা এবং শুভকামনা। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।